কি বাইক মনে হচ্ছে এটা? বউ শান্ত, বাট সে টোটালি অশান্ত টাইপের কথাবার্তা বলে। বাইকটা নেওয়া হচ্ছে, বাইকটা শো করা যাক ফাইনালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিএফ মোটরস। আজকে আমি চলে আসলাম সিএফ মোটরস শোরুমে 300 সিসির একটা বাইক নেওয়ার জন্য। বাইকটি অলমোস্ট কিন্তু আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাইকটি কালো কাপড় দিয়ে আপাতত ঢাকা আছে। সো খুব শীঘ্রই আমি আপনাদের সামনে পর্দাটি উন্মোচন করব। তো আমার এখানে ভিডিও ভয়েস দেওয়া লাগছে কারণ আশপাশে এত বেশি ক্রাউড ছিল যে ভিডিওটা আসলে ঠিকঠাকভাবে ভয়েস দিতে পারিনি। আচ্ছা, আমি কিন্তু আগেই বলে নিচ্ছি যে হয়তো আপনারা একটু নয়েজ পাবেন, কারণ শোরুম ভরা অনেকেই অ্যান্ড অনেক বেশি ক্রাউড। আর অনেকক্ষণ ধরে আপনাদেরকে ওয়েট করিয়ে রাখছি যে সিএফ মোটর বাইকটা বা কোন বাইকটা আমি নিচ্ছি, অ্যান্ড এটা সুন্দর একটা কালো কাপড় দিয়ে লাইক ঢাকা। সো আমি যদি নিজে নিজে একটু দেখতে চাই। আচ্ছা, সামনে অনেকেই, কি বাইক মনে হচ্ছে এটা? আচ্ছা, ওদের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বউ। বউকে কি এইভাবে কালো পর্দা দিয়ে ঢেকে রাখা হয়? আচ্ছা, আপনি এদিকে আসেন না। নাম কিন্তু তার শান্ত, বাট সে টোটালি অশান্ত টাইপের কথাবার্তা বলে। আচ্ছা, আপনি একটু দেখেন তো। আমি কিন্তু কিছুই বের করি নাই। আচ্ছা, আর লেট করবো না। সো ফাইনালি আপনাদেরকে এখন সিএফ মোটর যে বাইকটা নেওয়া হচ্ছে, বাইকটা শো করা যাক। অ্যান্ড প্রতিবার যে ব্যাপারটা হয়, আমার সাথে অনেকেই থাকে, এইবার এই বাইকটা আমি একাই উন্মোচন করব, কারণ এই বাইকটার জন্য অনেক বেশি ওয়েট করছি। অ্যান্ড বাংলাদেশে ফার্স্ট টাইম 300 সিসির বাইক যেটা আমার কাছে আসতেছে, অ্যান্ড আমার লাইফেও ফার্স্ট টাইম 300 সিসির বাইক কিনে ফেলছি। তো 300 যেহেতু বলে ফেলছি, হয়তো আপনারা বুঝে গেছেন। অ্যান্ড ফাইনালি তো এখন থেকে বাংলাদেশের রাস্তায় হয়তো দেখবেন আমার সাথে সিএফ মোটর এই 300 সিসির এসআর বাইকটা থাকবে। অ্যান্ড হোয়াইট কালারটা দেখার পর থেকেই এই বাইকটা আমার কাছে আরো বেশি আকর্ষণ ক্রিয়েট করে। আর আপনারা একটু কমেন্ট করেন যে এই বাইকটা কেমন হয়েছে। তবে হ্যাঁ, লাস্ট একটা ছবি আপলোড দেওয়ার পর থেকে আপনাদের এই বাইকটা নিয়ে এতগুলা কমেন্ট ছিল, তো তখন আর আমি দ্বিতীয়বার চিন্তাও করি নাই। আর বাইকটার জন্য তো আমি 2 মাস ধরে ওয়েট করে আছি। আচ্ছা, বাইকটার উপর একটু ওঠা যাক। অ্যান্ড যদি বাইকটা অন করা যায়, আপনি কি খুশি? আমি খুশি হয়ে গেছি। আচ্ছা, একটু পরে বাইকটা রাইড করা হবে বাংলাদেশের রাস্তায়, যদিও এর আগে অন্য কালারটা আমি রাইড করছি। তো যদি আপনারা স্পিডোমিটারটা একটু দেখেন, স্পিডোমিটারটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয়। অ্যান্ড এই স্পিডোমিটারটা আপনাদেরকে আমি আরো একবার শো করব। জাস্ট বাইকটাকে অফ করা হয়েছে, অ্যান্ড অন করা যাক। তো স্পিডোমিটারটা অন হওয়ার সাথেই যে একটা আকর্ষণ ক্রিয়েট হয়, তো এই হচ্ছে এখন থেকে আমার নতুন পথ চলার সাথী, যেটা 2025 থেকে আমার সাথে থাকতেছে। অ্যান্ড এই বাইকটা নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো কমেন্ট থাকে, অবশ্যই জানাবেন। অ্যান্ড আপনারা আমাকে এইটাও শেয়ার করবেন যে বাইকটা কেমন হয়েছে, বা এই বাইকটার সাথে যেহেতু সামনে আমার অনেক মোটো ব্লগ আসতেছে, তো আপনারা জানতে পারবেন বাইকটার অনেক সাইড নিয়ে, বা এই বাইকটা নিয়ে যাদের মতামত কেমন, বা এই বাইকটা নিয়ে আপনাদের কমেন্ট কেমন, বা কি সম্পর্কে জানতে চাচ্ছেন, বাইকটা নিয়ে কাজ করার জন্য ট্রাই করব। অ্যান্ড এইখানে আমাকে বড় একটা চাবি নিয়ে, ও চাবিকে আমি আগে নিয়ে ফেলছি। না না খবরদার। মানে আমি অনেক বেশি এক্সাইটেড, তো ওইখান থেকে টেনে নিয়ে আসছি আপনাদেরকে। ছোটখাটো একটা গিটার। কথা একটাই, দেখা হবে শোরুমে, খেলা হবে রাস্তায়, খেলা হবেই আপনি কবে নিচ্ছেন? ইনশাল্লাহ। তাহলে এটা তো আমার, আমি খেলা হবে না খেলবো না কি করবো, এটা তো আমার ব্যাপার। না না, খেলা হবে আপনার সাথে, আবার খেলা হবে রাস্তায়, দেখা হবে খুব শীঘ্রই। তো বিশাল বড় একটা চাবি, এন্ড এই চাবিটা দিয়ে অবশ্যই আমি বাইকটাকে স্টার্ট করতে পারবো না, ছোট চাবি আছে কিন্তু।
সবার সাথে একটু মতামত নিই। তো তোমার কাছে বাইকটা কেমন মনে হয়েছে? অনেক সুন্দর মনে হচ্ছে ভাই, মনে হইতেছে আমি চালাই এখন নিয়ে, আমি চালাই ড্রাইভিং লাইসেন্স থাকলে অবশ্যই চালাইতে দিব। বাইকটা নিয়ে মতামত কি? বাইকটা নিয়ে মতামত মানে আমার এই শীতের দিনে খুব গরম গরম লাগতেছে, মানে এত জিনিসটা এত হট লাগতেছে যেন মানে একটা গার্লফ্রেন্ডের মতো ফিলিং দিতেছে। গার্লফ্রেন্ডের থেকে এটা একটু বেশি, ঠিক আছে? মানে এটার উপর বসার জন্য তো এটা রাস্তায় বের হোক, আমরা কখন বসবো সেই আশায় আছি। এর বেশি আর কিছু বলার নাই। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে হচ্ছে এই সাইডে ওমরকে, সে অলরেডি সিএফ মোটর উইন্ড ব্রেকার পরে আসছে। ওমর, তো তোমাকে আমি বাইকটা চালাইতে দিব না। তোমার বাইক কিছুদিন ধরে আমি চাচ্ছি, তুমি দিচ্ছ না। বাইক না থাকলে বাইকের মর্ম বোঝা যায়। ওমর চাবি নিয়ে চলে গেছে রাজশাহীতে, তারপরেও আমাকে চাবিটা দিয়ে যায় না, যে যদি তার বাইক আমি নষ্ট করে ফেলি। আচ্ছা, সত্যি কথা বলতে ব্যাপারটা এরকমই হয় যে যার বাইকটার উপরে সবার একটু বেশি মায়া থাকে। এই সাইডে দেখা যাচ্ছে হাবিবকে। হাবিব, তুমি কিছু বলবা? হ্যাঁ, আমি তো বলবো অবশ্যই, কারণ এই বাইকটা প্রথম দিন যেদিন আমি রাইড করি, তো ওই দিন হচ্ছে মানে 300 সিসি বাংলাদেশে আমি ফার্স্ট টাইম রাইড করি, সেটা হচ্ছে সিএফ মোটো। আর বিশেষ করে এই সিএফ মোটোর মধ্যে যে দুইটা কালার আছে, হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাকের মধ্যে পিঙ্ক কালার, তো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে হোয়াইট কালারটা। কিন্তু না, আমি কিন্তু মনে করি তোর পিঙ্ক কালারটা ভালো লাগা উচিত। না, কিন্তু আমার কাছে আমি আরেকটা নিজেও কাহিনী আছে, ভাবছিলাম, ভাই। আরেকটা কাহিনী আছে 10 তারিখ, ওটা 10 তারিখ হবে। ওটা 10 তারিখ, কোন মাসের 10 তারিখ এটা পরে জানাই 10 দিব। তারিখ আমরা আরেকটা পর্দা উঠাবো ভাই ভাই এক্সেস। আচ্ছা, আচ্ছা, এরপরে লাস্ট হচ্ছে সীমান্তর কাছ থেকে একটু আপডেট নিই। যদিও সীমান্তরে কিন্তু আমি বাইকটা চালাইতে দিই না, অনেক বকাবকি করি। এখন এটা কি দিবি? কি বাইকটা কি মানে রাইড করতে দিব না কিন্তু। এখন বাইক যদি আমার শুধু দেখতে হয় তাহলে আমি চোখ বন্ধ করে থাকবো, কারণ আমি চালাবোই। চাবি চুরি করে নিয়ে এলাম, চালাবো। আচ্ছা, এখানে একটা কেক দেখা যাচ্ছে, হ্যাপি নিউ ইয়ার উইথ সিএফ মোটো বাংলাদেশ। আমরা সবাই একসাথে ধরি। হ্যাঁ, ভাই আপনার এই আগে উদ্বোধন করাই সবসময় যে আমার ভিডিওতে অনেক বেশি থাকে, এখন সে আমাকে ক্যামেরা ধরে হচ্ছে হেল্প করতেছিল। তো এই হচ্ছে সেই ব্যক্তিটা, পলিন। লাস্ট কয়েকদিন আমার সাথে রিক্সায় ঘুরতে ঘুরতে বোর হয়ে গেছে। আমার খুব ভালো লাগতেছে, সাকিব ভাই এত সুন্দর একটা বাইক কিনেছে। থ্যাংক Okay. ইউ। পলিন, তোমার তো আবার পেছনে বসতে হবে। তো তোমার কাছে কি মনে হচ্ছে যে 300 সিসির বাইক বাংলাদেশের রাস্তায় চলবে, তুমি হবা পিলিয়ন, হ্যাঁ, তো তোমার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, আমার জন্য এই বিষয়টা খুবই প্রাউডের। আসলে বাংলাদেশে ফার্স্ট 300 সিসি বাইকের পিছনে বলবো, এটা অবশ্যই আমার জন্য প্রাউডের। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আর সাকিব ভাইয়ের এখন সবই আছে, সৌদের মধ্যে একটা বউ আছে। আচ্ছা, and, আপনাদের সাথে কথা শেষ করার আগে কাটে দে ভিডিও কাটে দে কাট। সো বাইকটি ডেলিভারি নেওয়ার জন্য অনেকেই এসেছে। ওমর, ছোট ভাই বলিন, ছোট ভাই সীমান্ত এবং বন্ধু মিরাজ, ছোট ভাই সাইব, এছাড়াও আরও অনেকেই আসছে, আমার ফ্রেন্ড রাকিব। মোটামুটি আমাদের কয়েকটা বন্ধুবান্ধব এসেছে বাইকটি ডেলিভারি নেওয়ার জন্য, যারা ঢাকার ভিতরে আছে। আর এছাড়াও মোটামুটি বাইকের শোরুমে যে বাইকগুলো আছে, এটা 300 সিসির এসআর, অন্য একটি কালার, এটা সিএলসি 250, দারুণ একটি বাইক। এই বাইকটির প্রতি সবাই খুব বেশি দুর্বল, কারণ এই বাইকটার চাকা এবং আউটলুক প্রিমিয়াম কোয়ালিটি একটা ফিল দেয়। অসাধারণ দেখতে বাইকটি, এক কথায় সত্যিই অসাধারণ। আপনারা সিএফ মোটর শোরুমে এসে বাইকটি দেখতে পারেন। আর এছাড়াও আছে হোয়াইট কালারের 250 সিসি এসআর, এটা হচ্ছে আউটলুক মোটামুটি 300 সিসি এবং 250 সিসি অলমোস্ট সেম। সো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের 250 সিসির একটা সিএফ মোটো। তো এটা হচ্ছে মোটামুটি আউটলুক। আমি আপনাদেরকে শর্টে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখছি, পরবর্তীতে আপনাদেরকে ভিডিও আরও একটু লং করে এবং বাইকের ডিটেল সম্পর্কে অথবা রাইড শেয়ার করে আপনাদেরকে দেখাতে পারি। সো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে 300 সিসি এসআর যে বাইকটি আমরা নিয়েছিলাম, সো এটার আউটলুক এক কথায় গর্জিয়াস এবং ট্যাঙ্কটাও বেশ মাস্কুলার, টোটাল বডি শেপটা বেশ মাস্কুলার। সব থেকে বেশি আরও একটি বাইক ভালো লেগেছে NK 250-র এই কালারটি, ব্ল্যাক এবং অ্যাশ কালার কম্বিনেশন। সো এক কথায় নেকেড স্পোর্টস বাইকের মধ্যে এই বাইকটি আমার কাছে বেস্ট লেগেছে। রেডি পিক আপটাও অনেক অসাধারণ এবং
MT-50 থেকে আমার কাছে এই বাইকটি অনেক বেশি ভালো লেগেছে। আর সামনের দিকে হয়তো এই বাইকটি ইনশাল্লাহ নিব, আপনাদের সকলের দোয়া প্রার্থী। এবং NK250 ব্ল্যাক এবং ব্লু কালারের, ম্যাট ব্লু কালারের একটা কম্বিনেশন এটা। এটা দেখতে পাচ্ছেন, পাশাপাশি দেখতে পাচ্ছেন এক্সেল বাইক। এটা এখনো পর্যন্ত লঞ্চ হয়নি। এটা 200 সিসির একটা বাইক। এটা পাহাড়ে এবং সবখানে রাইড করতে পারবেন। এছাড়াও মেয়েদের জন্য আছে স্কুটি, ছেলে মেয়ে উভয় স্কুটি ইউজ করতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। সো এই স্কুটিটাও বেশ মাস্কুলার। আর সর্বশেষ শোরুমে যে বাইকগুলো আছে আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।